রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা হলে গাজার পুরিয়া ও নকলের চিরকুট সহ পরীক্ষার্থী আটক, ৬ মাসের জেল, ৩ জন বহিষ্কার। নারায়ণগঞ্জে রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোনে নকলের চিরকুট ও গাজার পুরিয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয় ৩ পরীক্ষার্থী। এদের মাঝে পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবণ মোল্লার কাছ থেকে নকলের চিরকুট সহ পাওয়া যায় ১ পুরিয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুরিয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবণ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। অসাবধানতাবশত শ্রাবণ মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে, যা অন্যায়। এ সময় পাঁচরুখী কলেজের শ্রাবণকে মাদক আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমুদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার এবং একজনকে গাঁজাসহ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এই উপজেলার ৮টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ করতে কাজ করছি। গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম। শারমিন আক্তার, পূর্বাচল টিভি, ঢাকা।